সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি আগামীকাল অর্থাৎ 20 মে মঙ্গলবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কীরকম থাকতে চলেছে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র বৃষ্টিপাত হতে চলেছে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মণ্ডলী, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি একদম স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব যে আগামীকাল পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত কতটা পরিমাণে হতে চলেছে। তো দেখতে পাচ্ছ যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। এর মধ্যে দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নকশালবাড়িতে একদম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিষানগঞ্জে একদম হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ণিয়া, করণদিঘি, সাহেবগঞ্জ এইসব জায়গাতেও একদম হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বেলা 12টার দিকে। কিন্তু এদিকে যদি ভালো করে লক্ষ্য করো যে মালদাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ধুলিয়ান, জঙ্গিপুর, নলহাটি, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল সহ করিমপুর, বেলডাঙ্গা এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এইসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটাও দেখতে পাচ্ছ যে এই সময় দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি এই সময়ে অর্থাৎ বেলা 12টার দিকে বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ যে এই সময় মহাদেবপুরে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। পাশাপাশি বগুড়া, সিনহার, রাজশাহী, সরিষবাড়ি, ময়মনসিংহ, চররাজিপুর, গোড়াঘাট, বালুরঘাট এইসব জায়গাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা এইসব জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ, মৌলভীবাজার, লাকখাই, কাপাসিয়া, ঢাকা, যশোর এইসব জায়গাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এর পরবর্তী সময়ের কথা বলি, তো দেখতে পাচ্ছ বেলা 4টের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভাগলপুর, সাহেবগঞ্জ, মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে শান্তিপুর, চন্দননগর, কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ বাংলাদেশের উত্তরাঞ্চল বাদ দিয়ে সমগ্র বাংলাদেশে বৃষ্টিপাত হতে চলেছে। এর মধ্যে সিলেট এবং বাগমারাতে ভারী বৃষ্টিপাত হতে চলেছে। পাশাপাশি মাদনান, ময়মনসিংহ, সরিষবাড়ি, এদিকে সিরাজগঞ্জ, পাবনা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, লাকখাই এসব জায়গাতেও মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি ঢাকার কথা বলি, তো ঢাকাতেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর এসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছ যে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, পাশাপাশি মাদারীপুর এসব জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, মতিরহাট থেকে শুরু করে সেনেবাগ, কুমিল্লা এসব অঞ্চলেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেলের দিকে। এর পরবর্তী সময়ের যদি কথা বলি, অর্থাৎ সন্ধ্যে 7টার দিকে, তো এ সময় ভারত ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলি অর্থাৎ মালদা, ধুলিয়ান, আমারপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বহরমপুর এসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময় বাংলাদেশের সিংহার, রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট এসব অঞ্চলেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে সিলেট এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও ভালো পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। তো সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং নকশালবাড়ি এইসব অঞ্চলগুলিতে 33 থেকে 34 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি যদি কথা বলি দার্জিলিং, কার্শিয়াং, তো এসব জায়গাতে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে দেখতে পাচ্ছ ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, পাশাপাশি রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এসব জায়গাতেও 24 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। পাশাপাশি দেখতে পাচ্ছ যে মালদাতে বইতে চলছে 36 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। অর্থাৎ আগামীকাল মালদাতে হালকা থেকে মাঝারি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজমহলে বইতে চলেছে 31 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস। এদিকে দেখতে পাচ্ছ ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, আজিমগঞ্জ, ডোমকল, বহরমপুর এইসব এলাকাতে 44 থেকে 45 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাছাড়া দেখতে পাচ্ছ যে রামপুরহাট, দুমকা এইসব জায়গাতে 30 থেকে 31 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। যদি কথা বলি করিমপুর,
বেলডাঙ্গা, যদি কথা বলি করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, তো এসব এলাকাতে 28 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে বর্ধমান, সোনামুখী, পাশাপাশি গুসকার, বোলপুর, দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, চিত্তরঞ্জন, এসব জায়গাতে 33 থেকে 34 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবং যদি আমরা পুরুলিয়ার কথা বলি তো দেখতে পাচ্ছ পুরুলিয়াতে 32 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর, আরামবাগ, পাশাপাশি চন্দ্রকোনা, এসব জায়গাতে 32 থেকে 33 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে। এদিকে হাবড়া, চন্দননগর, খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, পাশাপাশি বারুইপুর, তমলুক, জয়নগর, পাশাপাশি গোসাবা, হলদিয়া, এইসব এলাকাতে 40 থেকে 39 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল অর্থাৎ নবাবগঞ্জ, মোহনাপুর এবং রাজশাহী, এই এলাকাতে 43 থেকে 41 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যদি কথা বলি পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, তো এসব এলাকাগুলিতে 29 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি চররাজিপুর, গোড়াঘাট, বালুরঘাট, মহদেবপুর, এইসব জায়গাতে 24 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে দেখতে পাচ্ছ যে বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, পাশাপাশি মাদনান, এইসব এলাকাতে 30 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি সিলেটের কথা বলি তো দেখতে পাচ্ছ সিলেটে 40 থেকে 41 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি এদিকে মৌলভীবাজার, লাকখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া থেকে শুরু করে নগরপুর, পাবনা, পাশাপাশি শৈলকুপা, এসব এলাকাতে 29 থেকে 31 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, পাশাপাশি কুমিল্লা, ফরিদগঞ্জ, এসব এলাকাতেও 36 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে সেনেবাগ, মতিরহাট, বরিশাল, পাশাপাশি পিরোজপুর, লালমোহনা, মাঠবাড়িয়া থেকে শুরু করে এদিকে কালাপাড়া এবং শ্যামনগর, এসব এলাকাতে 38 থেকে 39 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, এসব এলাকাতে 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে এবং দার্জিলিংয়ে থাকতে চলছে 19 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মালদায় থাকতে চলছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পাশাপাশি ধুলিয়ান, নলহাটি, দুমকা, এসব জায়গাতে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। যদি কথা বলি দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, তো এসব জায়গাতে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে চন্দননগর, কোলাঘাট, কলকাতা সহ খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, এসব জায়গাতে 33 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। হলদিয়াতে থাকতে চলছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, পাশাপাশি এদিকে পুরুলিয়াতে থাকতে চলেছে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এসব এলাকাতে 26 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে এবং রংপুরে থাকতে চলছে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি চররাজিপুর, গোড়াঘাট, বালুরঘাট, তো এসব এলাকাতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, পাশাপাশি মাদনানে থাকতে চলছে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি সিলেটের কথা বলি তো সিলেটের তুলনামূলক কম তাপমাত্রা থাকতে চলছে, মোটামুটি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশে থাকতে চলছে। এদিকে মৌলভীবাজার থেকে শুরু করে লাকখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া সহ সিরাজগঞ্জ, সিংহাড়া, রাজশাহী, এইসব এলাকাতে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে মিনারপুর, পাবনা, নগরপুর, শৈলকুপা, ফরিদপুর, পাশাপাশি ঢাকা, কুমিল্লা, এসব অঞ্চলগুলিতে 30 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে যশোর, লোহাগড়া, মাদারীপুরে থাকতে চলেছে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি ফরিদগঞ্জ, সেনেবাগ, মতিরহাট সহ বরিশাল, পিরোজপুর, পাশাপাশি মাঠবাড়িয়া, কালাপাড়া এবং লালমোহনা, তো এসব এলাকাগুলিতে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। এদিকে ফিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর সহ খুলনা, এইসব জায়গাতে 27 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।